ছেলেটি যখন বিয়ে করে তখন মেয়েটি বাপের বাড়ির মায়া কাটিয়ে চলে আসে একজন অজানা স্বামীর সাথে। যেখানে বাস করবে সেই এলাকাটাও অচেনা মেয়েটিকে পোষ মানানো হয় ঠিক একটা খাঁচায় বন্দি করা পাখির মতন। পাখিটাকে যদি যত্ন না নেওয়া হয়, বারবার কাঠি দিয়ে আঘাত করলে সে যন্ত্রণায় ছটফট করে। এক সময় পালাবার চেষ্টা করে খাঁচা খোলার অপেক্ষায়। একবার খাঁচা খোলা পেলে সে আকাশে উড়ে পালিয়ে যায়। হাজারবার ডাকলেও সে আর ফিরে আসে না। অন্ধের মতো যাকে বিশ্বাস করবে একদিন সেই সরলতার সুযোগ নিয়ে ঠকাবে, এটাই বাস্তব। সবজির মধ্যে কিছু পশু পাখির রূপ দেখা যায়। এখানে টমেটোর মধ্যে টিয়া পাখির ঠোঁট বা ভগবান গণেশের শুঁড় বা পাকা লঙ্কার মতো দেখা যাচ্ছে, যা দেখলে বিস্ময় হয়ে যাওয়া যায়। শক্ত গাছ নিজেই মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারে, কিন্তু লতানে গাছ কোনো শক্ত জিনিসকে জড়িয়ে ধরে উঠতে পারে। নিজের কোনো ক্ষমতাই থাকে না উপরে ওঠার। দুর্বল ব্যক্তি অপরজনকে জড়িয়ে ধরতে পারে লতানে গাছের মতন। শক্তিশালী মানুষ অপরজন কাছে এলেই সর্বশক্তি দিয়ে ছুঁড়ে ফেলে দেয়, কারণ সে শক্তিশালী। কাউকেও দরকার হবে না কাছে আসার। মঞ্চে দাঁড়িয়ে যে কথা বলে বা অভিনয় করে তার মাত্র দুটি চোখ। সে হাজার লোককে দেখে আর হাজার লোকের চোখ মঞ্চের লোকটিকে দেখে। ফলে মঞ্চের লোকটি আপনা হতেই নার্ভাস হয়ে যায়, তার হাত পা কাঁপতে থাকে, ঘাম দেয়, কথা জড়িয়ে যায়, এক সময় মাথা ঘুরে পড়ে যায়।